অধ্যায় জীবনাচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাকস্থলীকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, 1 ভাগ পানীয় দিয়ে, আর বাকি 1 ভাগ খালি রাখো, যাতে ভালোভাবে দম নিতে পারো। প্রসঙ্গ: দৈনন্দিন করণীয় ও বর্জনীয়। হাদিস 975। তোমাদের পরস্পরের প্রতি 7টি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। 1. কারো সাথে তোমার দেখা হলে তাকে আগে সালাম দেবে। 2. কেউ তোমাকে দাওয়াত দিলে তা কবুল করবে। 3. কেউ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে। 4. ওয়াদা করলে তা পালন করবে। 5. হাসি দিয়ে কেউ আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর বললে তুমি জবাবে ইয়ারহামুকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমাকে রহম করুন বলবে। 6. অসুস্থ হলে দেখতে যাবে। 7. মারা গেলে জানাজায় শরীক হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 976। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9টি উপদেশ দেন। 1. আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2. ফরজ নামাজ আদায়ে গাফিলতি করবে না। 3. কোনো অবস্থাতেই মদ বা মাদক গ্রহণ করবে না। মদ বা মাদক সকল পাপের চাবি। 4. পিতামাতাকে মান্য করবে। 5. শাসকদের সাথে বিতর্কে লিপ্ত হবে না। 6. নিষ্কৃত মৃত্যু যেন জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। 7. পরিবারের জন্যে তোমার সম্পদের উত্তম অংশ ব্যয় করবে। 8. পরিবারের সদস্যদের শুদ্ধাচারী করার প্রচেষ্টায় দৃঢ় হতে দ্বিধা করবে না। 9. পরিবারের সদস্যদের আল্লাহ সচেতন হিসেবে গড়ে তুলবে। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ, বুখারী। হাদিস 977। কাউকে কিছু দিতে হলে ডান হাতে দেবে, নেবেও ডান হাতে। বাম হাতে দেবেও না, বাম হাতে নেবেও না। বর্ণনাকারী নফি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ। হাদিস 978। অপরের গাছের কোনো ফল নিচে পড়ে থাকলে খাওয়া যাবে, কিন্তু অনুমতি ছাড়া গাছ থেকে পেড়ে খাওয়া বা নেওয়া যাবে না। বর্ণনাকারী রফে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি, মিশকাত। হাদিস 979। অজুতে প্রচুর পানি ব্যবহার করতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে সতর্ক করে দেন। তিনি তাকে বলেন, প্রবহমান নদীর ধারে বসে থাকলেও তুমি 1 ফোঁটা পানির অপচয় করবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 980। কারো বাড়িতে গৃহকর্তার অনুমতি ছাড়া তার জন্য নির্দিষ্ট আসন, চেয়ার বা গদি বা স্থানে বসবে না। বর্ণনাকারী উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম। হাদিস 981। কোনো কারণে বিরক্ত হয়ে নিজের জন্তু বা বাহনকে অভিশাপ দিও না। বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম। হাদিস 982। কখনো কারো গালে চপেটাঘাত করবে না, অর্থাৎ থাপ্পড় মারবে না। বর্ণনাকারী সোয়াদ ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, তিরমিজি। প্রসঙ্গ: খাবার গ্রহণ। হাদিস 983। বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে বলে খাবার শুরু করো। ডান হাতে খাবার নেবে। বর্ণনাকারী
ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 984। ভুলক্রমে বিসমিল্লাহ না বলে খাবার শুরু করার পর যদি খাওয়ার মাঝে বিষয়টি মনে পড়ে, তবে বলবে প্রথম ও শেষ সবটাই আল্লাহর নামে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 985। শুকরিয়া প্রকাশ করে যে খাবার গ্রহণ করে সে রোজা রাখার মতোই পুণ্য অর্জন করে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 986। বরকত নাজিল হয় প্লেটের মাঝে, তাই প্লেটের মাঝখান থেকে নয়, খাবার শুরু করো তোমার সামনে থেকে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 987। বাম হাত দিয়ে পানাহার করো না, শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, তিরমিজি। হাদিস 988। হেলান দিয়ে বা কাত হয়ে খাবার খেও না। বর্ণনাকারী ওহাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 989। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল ব্যবহার করে খেতেন। খাবার শেষ করে আঙ্গুল চেটে খেতেন। বর্ণনাকারী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 990। খাবার খেয়ে আঙ্গুল না চেটে তা কাপড় দিয়ে মুছবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 991। খাবার শেষ করে আঙ্গুল চেটে ও পাত্র পরিষ্কার করে খাবে, যাতে পাত্রে কোনো ঝুঁটা না থাকে। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 992। খাবার প্লেট থেকে পুরোপুরি পরিষ্কার করে খাবে, প্লেটে কোনো খাবার উচ্ছিষ্ট করবে না। শয়তানের জন্যে খাবারের কোনো অংশ রাখবে না। কোনো লোকমা হাত থেকে পড়ে গেলে ধুলা বা ময়লা পরিষ্কার করে তা খেয়ে নেবে। খাবার শেষে আঙ্গুল চেটে নেবে, যাতে আঙ্গুলে লেগে থাকা খাবারের অংশ বিশেষও অপচয় না হয়, কারণ তুমি জানো না আজকের খাবারের কোন অংশে বরকত রয়েছে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 993। খাবার গ্রহণ করার পর তুমি বলো, সকল প্রশংসা আল্লাহর, তিনি আমাকে খাওয়ালেন, আমাকে রিজিক দিলেন, যা শুধু আমার প্রয়াস ও ক্ষমতায় সম্ভব ছিল না, সবটাই তার দয়া। এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। বর্ণনাকারী মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 994। যে এক লোকমা খাবার গ্রহণ করেই কৃতজ্ঞতা প্রকাশ করে, এক চুমুক পানি পান করেও কৃতজ্ঞতা প্রকাশ করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকেন। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 995। একজনের উদরপূর্তির খাবার 2 জনের জন্য যথেষ্ট। একইভাবে 2 জনের খাবার 4 জনের জন্যে এবং 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 996। ভরা পেট হচ্ছে সবচেয়ে অনিষ্টকর পাত্র। মেরুদণ্ড সোজা রাখার জন্যে কয়েকটি লোকমাই যথেষ্ট। তারপরও যদি আরও খাবারের প্রয়োজন হয়, তবে তোমরা পাকস্থলীকে 3 ভাগে ভাগ করো।
এক ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, এক ভাগ পানীয় দিয়ে, আর বাকি এক ভাগ খালি রাখো, যাতে ভালোভাবে দম নিতে পারো। বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি করিব রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি। হাদিস 997। একজন বিশ্বাসী অর্থাৎ ঈমানদার ব্যক্তি খায় এক পেট, আর একজন অবিশ্বাসী ভোগী খায় 7 পেট। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 998। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবার নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি। খাবার পছন্দ হলে তিনি খেতেন, পছন্দ না হলে খেতেন না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 999। স্বর্ণ বা রৌপ্য পাত্র থেকে যে খাবার বা পানি গ্রহণ করল, সে যেন জাহান্নামের আগুন দিয়ে তার উদরপূর্তি করল। বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1000। সঙ্গীদের আগে খাওয়া শেষ করবে না। বর্ণনাকারী জাফর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মিশকাত। হাদিস 1001। একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘরে তোমরা কি আলাদা আলাদা খাও? সাহাবী বললেন, জি হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একসাথে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, খাবারে বরকত ও তৃপ্তি পাবে। বর্ণনাকারী ওয়াইশি ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ। প্রসঙ্গ পানি পান। হাদিস 1002। এক ঢোকে পানি পান করবে না, 2 থেকে 3 বার দম নিয়ে পানি পান করবে। শুরু করবে বিসমিল্লাহ বলে, শেষ করবে আলহামদুলিল্লাহ বলে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি। হাদিস 1003। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঢোকে পানি পান করতেন, অর্থাৎ পানি পানের মাঝে থামতেন, পাত্রের বাইরে দম ছাড়তেন। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1004। পানি পান করার সময় মুখ থেকে পানির পাত্র না সরিয়ে দম ছাড়বে না, অর্থাৎ পানিতে দম ছাড়বে না। বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1005। পানির পাত্রে ফু দেবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি। হাদিস 1006। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার জন্যে জমজমের পানি দিলাম, তিনি তা দাঁড়িয়েই পান করলেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1007। যে পানি পান করাবে সে সবার শেষে পানি পান করবে। বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি। প্রসঙ্গ ঘুমের প্রস্তুতি। হাদিস 1008। তোমরা বিছানায় ঘুমাতে এলে আগে কোনো কাপড় দিয়ে বিছানা ঝেড়ে নেবে, কারণ বিছানায় এমন ক্ষতিকারক কিছু থাকতে পারে যা তুমি জানো না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি। হাদিস 1009। ঘরে সব ধরনের আগুন নিভিয়ে তারপর ঘুমাবে। বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম।
হাদিস 1010। রাতে শোয়ার আগে খাবারের পাত্রগুলো ঢেকে রাখবে, পানির মশকের মুখ বেঁধে রাখবে, ঘরের দরজা বন্ধ করবে, বাতি নিভিয়ে দেবে। যদি পাত্র ঢাকার জন্যে কিছু না পাও, তবে পাত্রের মুখে কাঠের টুকরা রেখে দেবে বা আল্লাহর উপর সঁপে দেবে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1011। উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করেন না। বর্ণনাকারী তিকফা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি মুফরাদ। হাদিস 1012। যখন ঘুমাতে যাবে আল্লাহকে স্মরণ করবে, যদি তা না করো তবে তা তোমার জন্যে ক্ষতির কারণ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1013। ঘুমাতে যাওয়ার আগে ওযু করে বিছানায় ডান কাতে শুয়ে তুমি দোয়া করবে, হে আল্লাহ, তোমার কাছেই আমি নিজেকে সমর্পণ করছি। আমার পুরো মন সঁপে দিচ্ছি তোমার স্মরণে। আমার সব কিছু সুপর্দ করছি তোমার হেফাজতে। ভালোবাসা ও শঙ্কা সহকারে আশ্রয় গ্রহণ করছি তোমার পবিত্র সত্তার কাছে। তোমার দয়া ছাড়া আমার কোনো নিরাপত্তা নেই। তোমার আযাব থেকে একমাত্র তুমিই মুক্তি দিতে পারো। আমি বিশ্বাস করি তোমার কিতাবে, তোমার রসুলে। এই দোয়া পড়ে তুমি ঘুমিয়ে পড়ো। যদি রাতে তুমি মারা যাও তবে বিশ্বাসী হিসেবে মারা যাবে, আর সকালে ঘুম থেকে জেগে উঠলে কল্যাণ তোমার জন্যে অপেক্ষা করবে। বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। প্রসঙ্গ হাঁচি কাশি। হাদিস 1014। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন মুখের ওপর নিজের হাত বা কাপড় রাখতেন এবং হাঁচির শব্দ নিচু করতেন বা চাপা দিতেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ তিরমিজি। হাদিস 1015। কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর বললে তুমি জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ রহম করুন। বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1016। কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাব দিতে হবে 3 বার পর্যন্ত। এরপরও হাঁচি দিলে জবাব দেয়া না দেয়া তোমার ইচ্ছা। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ বুখারী। হাদিস 1017। যখন তোমার হাই ওঠে তুমি অবশ্যই হাত দিয়ে মুখ ঢাকবে, তা না হলে হাঁ করা মুখে শয়তানি অপশক্তি ঢুকে পড়বে। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম আবু দাউদ। প্রসঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা। হাদিস 1018। পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা, অর্থাৎ দেহ মনের পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। বর্ণনাকারী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1019। ঘুম থেকে উঠে কোনো তৈজসপত্র ধরার আগে 3 বার হাত ধোবে, কারণ তুমি জানো না তোমার হাত ঘুমের মধ্যে কি কি স্পর্শ করেছিল। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1020। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে প্রথমেই মিসওয়াক অর্থাৎ দাঁত ব্রাশ করতেন। বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1021।
মিসওয়াক মুখ পরিষ্কার রাখে, আল্লাহ এতে খুশি হন। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা নাসাই, ইবনে খুজাইমা। হাদিস 1022। আমার উম্মতের জন্যে কষ্টকর হবে মনে না করলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক অর্থাৎ দাঁত ব্রাশ করার নির্দেশ দিতাম। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1023। তোমরা মলমূত্র ত্যাগ করার সময় কেবলামুখী হয়ে বা কেবলার দিকে পেছন ফিরে বসবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1024। পেশাব করার সময় ডান হাত দিয়ে লিঙ্গ স্পর্শ করবে না। শৌচক্রিয়া বা ধৌতকরণেও ডান হাত ব্যবহার করবে না। বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1025। চলাচলের পথে বদ্ধ জলাশয় বা ছায়াযুক্ত স্থানে যেখানে মানুষ ক্ষণিক বিশ্রাম নেয় কখনো পেশাব পায়খানা করবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম নাসাই। হাদিস 1026। মাথার চুলের কিছু অংশ মুন্ডন ও কিছু অংশ রেখে দেবে না, অর্থাৎ মুন্ডন করলে পুরোটা মুন্ডন করবে আর রাখলে পুরোটা রাখবে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1027। সাদা চুল বেছে বেছে তুলে ফেলবে না, মহাবিচার দিবসে সাদা চুল আলো ছড়াবে। বর্ণনাকারী আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি, গ্রন্থনা আবু দাউদ তিরমিজি। হাদিস 1028। সাদা চুল কালো ছাড়া অন্য রঙে রঞ্জিত করতে পারে। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1029। পরচুলা ব্যবহার করবে না, শরীরের কোথাও উল্কি আঁকবে না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1030। নারীদের মাথা মুন্ডন করো না। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই। হাদিস 1031। কোরবানি করতে মনস্থির করলে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর কোরবানি না করা পর্যন্ত চুল ও নখ কাটবে না। বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম তিরমিজি। হাদিস 1032। গোঁফ ছোট করো আর দাড়ি বড় রাখো। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1033। 5টি সহজাত কাজ হচ্ছে: 1. খতনা করা, 2. লজ্জাস্থানের চারপাশের পশম কাটা, 3. নখ কাটা, 4. বগলের পশম কাটা, 5. গোঁফ কাটা। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। প্রসঙ্গ পোশাক পরিচ্ছদ। হাদিস 1034। তোমরা সাদা কাপড় পরিধান করো, তোমাদের কাপড়গুলোর মধ্যে সাদা কাপড়ই উত্তম, আর সাদা কাপড়ই ব্যবহার করবে মৃতের কাফন হিসেবে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ তিরমিজি। হাদিস 1035। অহংকারবশত যে মাটি পর্যন্ত ঝুলিয়ে কাপড় পরবে সে মহাবিচার দিবসে আল্লাহর বিরাগ ভাজন হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1036। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
পরিধেয় কাপড় যে অহংকার বশত মাটি পর্যন্ত ঝুলিয়ে দেবে, মহাবিচার দিবসে আল্লাহ তার প্রতি সদয় হবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সচেতন না থাকলে আমার তহবন্দ তো প্রায় ঝুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো অহংকার বশত কাপড় ঝুলিয়ে রাখো না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1037। নারীদের অনুকরণে সাজগোজকারী পুরুষ এবং পুরুষের অনুকরণে সাজগোজকারী নারীদের উপর আল্লাহর লানত। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী তিরমিজি। হাদিস 1038। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মরোগের নিরাময় স্বরূপ দুজন সাহাবীকে রেশম কাপড় ব্যবহারের অনুমতি দেন। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1039। কোনো জাতির পোশাক আশাক চালচলন অনুকরণ করলে তাকে সেই জাতির অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ ইবনে হিব্বান আশকালানি। হাদিস 1040। সিল্ক বা চিতাবাঘের চামড়ার গদির ওপর বসবে না। বর্ণনাকারী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1041। বিছানা হিসেবে বা অন্য কোনো কিছুতে বন্যজন্তুর চামড়া ব্যবহার করবে না। বর্ণনাকারী আবুল মালিহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ তিরমিজি। হাদিস 1042। তোমার ইচ্ছানুসারে পোশাক আশাক কেনাকাটা করা বা পানাহার করার ব্যাপারে তুমি স্বাধীন, তবে তা করতে গিয়ে যাতে অহংকারের প্রকাশ না ঘটে এবং যথেচ্ছ খরচ না হয় সেদিকে খেয়াল রাখবে। বর্ণনাকারী আমর ইবনে শুআইব রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা ইবনে মাজা। হাদিস 1043। তোমরা জুতো পরার সময় ডান পা থেকে শুরু করবে আর জুতো খোলার সময় বাম পা থেকে প্রথম খুলবে, তাহলে ডান পা জুতো পরার সময় হবে প্রথম এবং খোলার সময় হবে শেষ। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1044। এক পায়ে জুতো পরে হাঁটবে না, দুই পায়ে জুতো পরবে অথবা খালি পায়ে হাঁটবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। প্রসঙ্গ উপহার। হাদিস 1045। পরস্পর উপহার বিনিময় করো, মনে কোনো বিরূপ ভাব থাকলে তা দূর হয়ে যাবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 1046। সুগন্ধি উপহার হিসেবে পেলে ফিরিয়ে দিও না। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1047। উপহার পেলে সামর্থ্য থাকলে অনুরূপ উপহার দেবে, উপহার দেওয়ার সামর্থ্য না থাকলে মুখের শুকরিয়া আদায় করবে। যদি তা না করো তবে তুমি অকৃতজ্ঞ বলে বিবেচিত হবে। বর্ণনাকারী জবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ তিরমিজি। প্রসঙ্গ গৃহে প্রবেশ। হাদিস 1048। যখন কেউ আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করে, তখন শয়তান তার সাথীদের বলে, আজ তোমাদের জন্যে এ ঘরে কোনো জায়গা নেই আর নেই কোনো খাবার, অতএব পালাও। আর যখন কেউ আল্লাহর নাম না নিয়ে ঘরে প্রবেশ করে
এবং আল্লাহর নাম না নিয়ে খাবার গ্রহণ করে, তখন শয়তান বলে, এখানে তোমাদের থাকা ও খাবার চমৎকার ব্যবস্থা রয়েছে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1049। যখন কারো বাসায় যাবে, ভেতরে প্রবেশ করার জন্যে 3 বার অনুমতি চাইবে। অনুমতি পেলে ভেতরে ঢুকবে, না হলে ফিরে আসবে। তুমি যাতে তার অনুমতি ছাড়া বা তার অজ্ঞাতসারে ঘরের ভেতরে দৃষ্টি না দাও, এই জন্যেই এ অনুমতির বিধান। বর্ণনাকারী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1050। এক দর্শনার্থী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তার আওয়াজ শুনে কিভাবে অনুমতি চাইতে হয় তা বোঝানোর জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে পাঠালেন। তারপর দর্শনার্থী খাদেমের কথা শুনে বলল, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। দর্শনার্থী ভেতরে প্রবেশ করল। বর্ণনাকারী রিবি ইবনে হিরাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1051। অনুমতি না নিয়ে কারো ঘরে উকি দেবে না। বর্ণনাকারী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ দারিমি। হাদিস 1052। কেউ যদি ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার আগেই ঘরের ভেতরে উকি দেয়, তাহলে সে ঘরে প্রবেশের যোগ্যতা হারায়। কারো অনুমতি ছাড়া তার ঘরে উকি দেয়া কোনো বিশ্বাসীর জন্য বৈধ নয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ মুফরাদ বুখারী। হাদিস 1053। কারো ঘরে দরজা বরাবর দাঁড়াবে না, দরজার বাম বা ডান পাশে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি বলে অনুমতি চাইবে। অনুমতি পেলে ভেতরে ঢুকবে, প্রয়োজনে 3 বার সালাম দিয়ে অনুমতি চাইবে। অনুমতি না পেলে ফিরে যাবে, কিন্তু উকি ঝুঁকি দেবে না। বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1054। কারো ঘরে প্রবেশের অনুমতি চাইলে ভেতর থেকে পরিচয় জিজ্ঞেস করলে আমি বলবে না, আমি অমুক, নিজের পরিচয় বলবে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজা আহমদ। হাদিস 1055। এমনকি নিজের ছেলে মেয়ে, ভাই বোন বা মা বাবার ঘরে প্রবেশ করার আগে তাদের অনুমতি নিশ্চিত করো। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ বুখারী। প্রসঙ্গ পথে ঘাটে। হাদিস 1056। কেউ যদি ঘর থেকে বেরোনোর সময় বলে, আল্লাহর নামে বের হচ্ছি, তারই ওপর ভরসা করছি, অন্যায় থেকে বাঁচার এবং ভালো কাজ করার শক্তি তিনি আমাকে দিয়েছেন, তখন আল্লাহ তাকে সঠিক পথ দেখান, তাকে হেফাজত করেন, শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ তিরমিজি। হাদিস 1057। যখন একজন বিশ্বাসী মসজিদে বা রাস্তা দিয়ে কোনো শক্ত জিনিস বহন করে নিয়ে যায়, তখন তাকে সতর্কতার সাথে নিতে হবে, যাতে অন্য কারো গায়ে আঘাত না লাগে। বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1058। তোমরা যদি রাস্তায় বসে বা দাঁড়িয়ে গল্প করো, তবে রাস্তার হক আদায় করবে। রাস্তার হক হচ্ছে 1. দৃষ্টিকে সংযত রাখা,
2. ক্ষতিকর বস্তু রাস্তা থেকে অপসারণ করা। 3. পথিকদের সালামের জবাব ও প্রশ্নের উত্তর দেয়া। 4. সৎ কাজে অনুপ্রাণিত করা আর অন্যায় থেকে বিরত রাখা। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1059। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ পাহাড়ের উপরের দিকে উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন, আর যখন পাহাড় থেকে নিচের দিকে নামতেন তখন সুবহানাল্লাহ বলতেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ। প্রসঙ্গ মসজিদে বর্জনীয়। হাদিস 1060। মসজিদে অবস্থানকালে শোরগোল ও বাজারি গালগল্পে লিপ্ত হওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, আবু দাউদ। হাদিস 1061। মসজিদের ভেতরে থুতু ফেলা গুনাহর কাজ। এরকম হয়ে গেলে বা দেখলে তা পরিষ্কার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দেখলে সাথে সাথে তা পরিষ্কার করে ফেলতেন। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1062। কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে এসো না। পেঁয়াজ রসুন রান্না করে গন্ধ দূর করে খাও। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1063। নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করো না। বর্ণনাকারী যায়েনাব রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা মুসলিম, নাসাই। হাদিস 1064। জুমার খুতবার সময় 2 হাঁটু পেটের সাথে লাগিয়ে বসবে না। এভাবে বসলে সহজে তন্দ্রা চলে আসে ও মনোযোগ নষ্ট হয়। বর্ণনাকারী মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। প্রসঙ্গ সমাবেশে। হাদিস 1065। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হতাম তখন আমরা সমাবেশের পেছনে যেখানে জায়গা পেতাম সেখানেই বসতাম, সামনে গিয়ে বসার চেষ্টা করতাম না। বর্ণনাকারী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 1066। তোমার জন্য কোনো মজলিসে কখনো কাউকে তার আসন ছেড়ে দিতে বলবে না। যদি বসা ব্যক্তিরা নড়ে চড়ে বসে তোমার জন্য জায়গা করে দেয় তবে আলাদা কথা। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1067। সমাবেশে আগে থেকে পাশাপাশি বসে থাকা 2 ব্যক্তির অনুমতি ছাড়া তাদের দুদিকে সরিয়ে মাঝখানে বসে পড়া শোভন নয়। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 1068। কোনো সমাবেশ থেকে কোনো কারণে কেউ উঠে যাওয়ার পর যদি সে ফেরত আসে তাহলে ওই স্থানে বসার ব্যাপারে তার অগ্রাধিকার থাকবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, আবু দাউদ। হাদিস 1069। কোনো সমাবেশে অংশগ্রহণ করে যদি তুমি দেখো যে সেখানে অপ্রয়োজনীয় ও বাজে কথা বেশি বলা হয়েছে তাহলে সমাবেশ ত্যাগ করার আগে তুমি দোয়া করবে, হে আল্লাহ, তুমি মহাপবিত্র, সকল প্রশংসা তোমার। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তওবা করছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছেই নিজেকে সমর্পণ করছি। তাহলে
এরকম বাজে সমাবেশে অংশগ্রহণের পাপ মাফ করে দেয়া হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। প্রসঙ্গ শপথ অভিশাপ। হাদিস 1070। কখনো কোনো সৃষ্ট জীব বা কল্পিত দেবদেবী বা বাপ দাদা বা পূর্বপুরুষের নামে শপথ করবে না। শপথ করতে হলে শুধু আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1071। তুমি যে জিনিসের মালিক নও তা কাউকে দেয়া শপথ তুমি করতে পারো না। বর্ণনাকারী সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1072। কেউ যদি জেনে শুনে মিথ্যা শপথ করে বলে যে আমি যদি সত্য বলে না থাকি তবে আমি মুসলিম নই, অমুক ধর্মের, তাহলে আসলেই সে নিজ ধর্মচ্যুত হয়ে অন্য ধর্মের অনুসারী হয়ে গেল। বর্ণনাকারী সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1073। মিথ্যা শপথ করে যদি তুমি কারো খুব সামান্য ধন সম্পত্তিও আত্মসাৎ করো তবে মহাবিচার দিবসে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, বঞ্চিত হবে জান্নাত থেকে। বর্ণনাকারী আবু উমামা আয়াস ইবনে সালাবা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1074। পারিবারিক কোনো বিষয়ে শপথ করে পরিস্থিতিকে জটিল করে তোলা গুরুতর পাপ। এর চেয়ে নিয়মমতো কাফফারা দিয়ে শপথ ভঙ্গ করা উত্তম। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1075। তুমি কোনো শপথ করার পর যদি সেটার কোনো ভালো বিকল্পের সন্ধান পাও তবে ভালো বিকল্প গ্রহণ করবে, পরে শপথ ভঙ্গের কাফফারা আদায় করবে। কাফফারা হচ্ছে একজন দাসমুক্তি বা 10 জন গরিবকে 2 বেলা খাবার বা পোশাক দান করা। যদি এর কোনোটি করার সামর্থ্য না থাকে তবে 3 দিন রোজা রাখবে। বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1076। কাউকে অভিশাপ দেয়া একজন বিশ্বাসীর জন্যে অত্যন্ত অশোভন। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ তিরমিজি। হাদিস 1077। কোনো বিশ্বাসীকে লানত বা অভিশাপ দেয়া তাকে খুন করার সমান অপরাধ। বর্ণনাকারী সাবিত ইবনে দাহাক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1078। অতিরিক্ত অভিসম্পাদকারীরা মহাবিচার দিবসে সুপারিশকারী বা সাক্ষী হতে পারবে না। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, ইবনে হিব্বান, আহমদ। হাদিস 1079। যখন কেউ কাউকে বা কোনো কিছুকে অভিশাপ দেয় তখন অভিশাপ যাকে দেয়া হলো সে তা পাওয়ার জন্যে যথার্থ বলে বিবেচিত না হলে তা অভিশাপদাতার উপরই আপতিত হয়। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1080। মজলুমের অভিশাপে অভিশপ্ত হয়েও না। মজলুমের প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, আর আল্লাহ কারো উপর অত্যাচার অনুমোদন করেন না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত। হাদিস 1081। তোমরা অন্যকে হে কাফের বলে সম্বোধন করো না, কারণ সে কাফের না হলে এই সম্বোধন ও পরিণতি তোমার উপর বর্তাবে। বর্ণনাকারী
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1082। বাতাস আল্লাহর একটি রহমত। বাতাস কখনো কল্যাণ ও অনুগ্রহ নিয়ে আসে, কখনো তা শাস্তির কারণ হয়। তোমরা বাতাসকে গালি দিও না। প্রবল বাতাস প্রবাহিত হতে দেখলে এ থেকে কল্যাণ পাওয়ার জন্যে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো এবং এর অনিষ্ট থেকে বাঁচার জন্যে আল্লাহর আশ্রয় চাও। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1083। কখনো নিজেকে, নিজের সন্তানকে বা নিজের সম্পদকে অভিশাপ দেবে না বা এ সম্পর্কে বদদোয়া করবে না। এমন হতে পারে যখন তুমি বদদোয়া করছো সেই সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের সময়, আর তখন তোমার এই অভিশাপ বা বদদোয়া কবুল হয়ে যেতে পারে। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। প্রসঙ্গ সফর। হাদিস 1084। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার জন্যে বাহনে আরোহণ করার পর 3 বার তাকবীর, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান বলতেন। তারপর দোয়া করতেন, সকল মহিমা আল্লাহর, যিনি এই বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন। তার সাহায্য ছাড়া আমরা একে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমাদেরকে অবশ্যই আমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমরা এই সফরকালে যেন নেকি অর্জন করতে পারি, ধর্মপরায়ণ ও সৎকর্মশীল থাকতে পারি, এমন কাজ যেন করতে পারি যা তুমি পছন্দ করবে। হে আল্লাহ, আমাদের জন্য এই সফরকে তুমি আরামদায়ক করে দাও। আমরা যেন সহজেই দূরত্ব অতিক্রম করতে পারি। এই সফরে তুমি আমাদের রক্ষক আর পেছনে রেখে যাওয়া পরিবার পরিজনের অভিভাবক। হে আল্লাহ, সফরের কষ্ট ও বিপদ আপদ থেকে এবং সফর থেকে ফিরে এসে পরিবারে কোনো বিপর্যয় কিংবা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি দেখা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। আর সফর থেকে ফিরেও তিনি একই দোয়া পড়ার পর এর সাথে আরও বলতেন, আমরা নিরাপদে ফিরে এসেছি, আমরা তারই কাছে ক্ষমা চাচ্ছি, তারই ইবাদত করছি, তারই প্রশংসা করছি। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, আবু দাউদ। হাদিস 1085। সফরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। হে আল্লাহ, সফরের কষ্ট ও প্রতিকূলতা থেকে, বিপন্ন অবস্থায় ফেরত আসা থেকে, লাভ করার পর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে, মজলুমের অভিশাপ থেকে, পরিবার ও সম্পদের অপ্রীতিকর ও বিভৎস অবস্থা দেখা থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, তিরমিজি। হাদিস 1086। কোনো ব্যক্তি কোথাও যাত্রা বিরতি করার পর যখন প্রার্থনা করে, হে আল্লাহ, তোমার সৃষ্টির সকল প্রকার অনিষ্ট থেকে আমি তোমার কালামের ওসিলায় তোমারই আশ্রয় প্রার্থনা করছি, সে ব্যক্তি সেই স্থান ত্যাগ না করা পর্যন্ত সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপদ থাকে। বর্ণনাকারী খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম, ইবনে মাজাহ। হাদিস 1087। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্যে সকালকে বরকতময় করে দাও। তিনি যখনই কোনো অভিযানে সাহাবীদের পাঠাতেন, সকালবেলায় তারা রওনা দিতেন। বর্ণনাকারী সাখর ইবনে ওয়াদাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 1088। রাতে একা সফর করার ক্ষতিকর দিক সম্পর্কে
আমি যা জানি তা যদি অন্যেরা জানত তবে কেউই রাতে একা যাত্রা করত না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 1089। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সফর বা অভিযানে বের হওয়া পছন্দ করতেন। বর্ণনাকারী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1090। সফর কষ্টকর। সফর পানাহার ও ঘুমের স্বাভাবিক ধারায় বিঘ্ন ঘটায়। কাজেই সফরের নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়ার পর দ্রুত পরিবার পরিজনের কাছে ফিরে আসা উচিত। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। প্রসঙ্গ করফসা, বঙ্গাসন। হাদিস 1091। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই করফসা ভঙ্গিতে বঙ্গাসনে বসতেন। বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানী। হাদিস 1092। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করফসা ভঙ্গিতে বঙ্গাসনে বসে খেজুর খেতে দেখেছি। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 1093। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে করফসা ভঙ্গিতে বঙ্গাসনে বসা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা সুন্নাত। আমরা বললাম, আমাদের মনে হয় এভাবে বসাটা কষ্টকর। তিনি বললেন, কখনো নয়, বরং এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বর্ণনাকারী তাওয়াস রহমতুল্লাহ আলাইহি, গ্রন্থনা তিরমিজি। প্রসঙ্গ রোগ নিরাময়। হাদিস 1094। আল্লাহ প্রতিটি রোগের নিরাময় পাঠিয়েছেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 1095। বিশ্বাস বা ঈমানের পর তোমার প্রতি স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমদ। হাদিস 1096। তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, অতএব শরীরের হক ঠিকভাবে আদায় করো। বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 1097। মানুষ সাধারণভাবে আল্লাহ প্রদত্ত দুটি নিয়ামত, স্বাস্থ্য ও সম্পদের ক্ষেত্রে সময় ও অর্থের সবচেয়ে বেশি অপচয় করে। ফলে যতটা ইবাদত করা উচিত ছিল তা করতে সে ব্যর্থ হয়। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 1098। যখন আল্লাহ কোনো বিশ্বাসীকে দৈহিক রোগ ব্যাধি দেন, সুস্থ অবস্থায় সে যে কাজ বা আমল করত, অসুস্থতার পুরো সময়টাতে তার আমল নামায় সে নেকিগুলোই লেখা হতে থাকবে। আল্লাহ তাকে নিরাময় করলে তিনি তাকে সকল গুনাহ থেকে মুক্ত করে দেন, আর যদি মৃত্যু দান করেন তবে তাকে ক্ষমা করে দেন। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী হাকিম। হাদিস 1099। যখন কোনো বিশ্বাসী বিপদ আপদ, রোগ শোক, দুঃখ কষ্ট, দীর্ঘমেয়াদী ব্যথা বেদনা, আঘাত, দুর্ঘটনা, দুর্বলতায় আক্রান্ত হয়, তখন আল্লাহ এগুলোকে তার গুনাহর কাফফারা করে দেন, যদি সে ধৈর্য ধরে। বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম আহমদ মুফরাদ। হাদিস 1100।
আল্লাহ বলেন, হে মানুষ, আমি যখন তোমার সবচেয়ে প্রিয় দুটি জিনিস, দু চোখ, তোমার কাছ থেকে নিয়ে নিই, আর দৃষ্টিশক্তি হারানোর পরও তুমি যখন ধৈর্যশীল থাকো, তখন আমি তোমাকে পুরস্কৃত করব জান্নাত দিয়ে। বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ। হাদিস 1101। মান্না বা মাশরুমের পানি চোখের রোগ নিরাময়ে সহায়ক। বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1102। মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় কালো জিরায় আছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজাহ। হাদিস 1103। জ্বর জাহান্নামের আগুনের উত্তাপের খুবই নগণ্য একটা নমুনা। তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1104। তোমরা জ্বরকে গালি দিও না। কামারের হাঁপড় যেভাবে লোহার মরিচা পরিষ্কার করে, তেমনি জ্বর তোমাকে গুনাহমুক্ত করে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, ইবনে হিব্বান। প্রসঙ্গ রোগ নিরাময়। হাদিস 1094। আল্লাহ প্রতিটি রোগের নিরাময় পাঠিয়েছেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী। হাদিস 1095। বিশ্বাস বা ঈমানের পর তোমার প্রতি স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে স্বাস্থ্য ও সুস্থতা। বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আহমদ। হাদিস 1096। তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, অতএব শরীরের হক ঠিকভাবে আদায় করো। বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী। হাদিস 1097। মানুষ সাধারণভাবে আল্লাহ প্রদত্ত দুটি নিয়ামত, স্বাস্থ্য ও সম্পদের ক্ষেত্রে সময় ও অর্থের সবচেয়ে বেশি অপচয় করে, ফলে যতটা ইবাদত করা উচিত ছিল তা করতে সে ব্যর্থ হয়। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী। হাদিস 1098। যখন আল্লাহ কোনো বিশ্বাসীকে দৈহিক রোগ ব্যাধি দেন, সুস্থ অবস্থায় সে যে কাজ বা আমল করত, অসুস্থতার পুরো সময়টাতে তার আমল নামায় সে নেকিগুলোই লেখা হতে থাকবে। আল্লাহ তাকে নিরাময় করলে তিনি তাকে সকল গুনাহ থেকে মুক্ত করে দেন, আর যদি মৃত্যু দান করেন তবে তাকে ক্ষমা করে দেন। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, হাকিম। হাদিস 1099। যখন কোনো বিশ্বাসী বিপদ আপদ, রোগ শোক, দুঃখ কষ্ট, দীর্ঘমেয়াদী ব্যথা বেদনা, আঘাত, দুর্ঘটনা, দুর্বলতায় আক্রান্ত হয়, তখন আল্লাহ এগুলোকে তার গুনাহর কাফফারা করে দেন, যদি সে ধৈর্য ধরে। বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, আহমদ, মুফরাদ। হাদিস 1100। আল্লাহ বলেন, হে মানুষ, আমি যখন তোমার সবচেয়ে প্রিয় দুটি জিনিস, দু চোখ, তোমার কাছ থেকে নিয়ে নিই, আর দৃষ্টিশক্তি হারানোর পরও তুমি যখন ধৈর্যশীল থাকো, তখন আমি তোমাকে পুরস্কৃত করব জান্নাত দিয়ে। বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুফরাদ। হাদিস 1101। মান্না বা মাশরুমের পানি চোখের রোগ নিরাময়ে সহায়ক। বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা
বুখারী, মুসলিম। হাদিস 1102। মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় কালো জিরায় আছে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজাহ। হাদিস 1103। জ্বর জাহান্নামের আগুনের উত্তাপের খুবই নগণ্য একটা নমুনা। তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1104। তোমরা জ্বরকে গালি দিও না। কামারের হাঁপড় যেভাবে লোহার মরিচা পরিষ্কার করে, তেমনি জ্বর তোমাকে গুনাহমুক্ত করে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, ইবনে হিব্বান। প্রসঙ্গ রোগী দেখতে যাওয়া। হাদিস 1105। রোগীদের দেখতে যাও এবং সব যাত্রায় অংশ নাও, তাহলে আখিরাতের কথা বেশি বেশি মনে পড়বে। বর্ণনাকারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, ইবনে হিব্বান। হাদিস 1106। আল্লাহর সন্তুষ্টির জন্যে যখন কেউ আপন ভাই বা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তখন একজন ঘোষক তাকে বলে, তুমি আনন্দিত হও, তোমার যাত্রা শুভ হোক, জান্নাতে তোমার মর্যাদা সুউচ্চ হোক। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ। হাদিস 1107। কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তখন সে আল্লাহর রহমতের ছায়ায় প্রবেশ করে। যতক্ষণ পর্যন্ত সে রোগীর সাথে থাকে, ততক্ষণ পর্যন্ত সে রহমত দ্বারা পুরস্কৃত হতে থাকে। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 1108। রোগীকে দেখতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ তুমি গুনাহমুক্ত হবে, সুস্থ হবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী। হাদিস 1109। যখন তুমি কোনো পীড়িতকে দেখতে যাও, তখন তাকে সান্ত্বনা দাও এবং বলো, তুমি সুস্থ ও দীর্ঘজীবী হবে। বর্ণনাকারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মিশকাত। হাদিস 1110। রোগীকে দেখতে গেলে তার পাশে বসবে, মৃদু স্বরে কথা বলবে। সেখানে উপস্থিত কারো সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মিশকাত। হাদিস 1111। রোগীকে দেখতে গিয়ে সেখানে বেশিক্ষণ বসে থাকবে না। অবশ্য কারো উপস্থিতি যদি রোগী বেশি পছন্দ করে, তবে ভিন্ন কথা। বর্ণনাকারী সঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি। গ্রন্থনা মিশকাত। হাদিস 1112। যখন তোমরা কোনো রোগীর কাছে যাবে, তখন ভালো কথা, ইতিবাচক কথা বলবে, নেতিবাচক কথা বলবে না। কারণ তোমরা তখন যা বলো, ফেরেশতারা তার সাথেই আমিন বলেন। বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। গ্রন্থনা মুসলিম, মিশকাত। প্রসঙ্গ স্নেহ, মমতা, সম্মান। হাদিস 1113। একজন বৃদ্ধ বিশ্বাসীকে সম্মান করা, কোরআনের জ্ঞানের ধারক বাহক ও অনুসরণকারীকে সম্মান করার মধ্য দিয়ে আসলে আল্লাহর মহিমাকেই সম্মান করা হয়। বর্ণনাকারী আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1114। যে ছোটদের স্নেহ করে না আর যে বড়দের সম্মান করে না, সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত নয়। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ,
তিরমিজি। হাদিস 1115। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পুত্র ইব্রাহিমের কাছে যখন গেলেন, তখন ইব্রাহিম মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রুধারা নেমে এলো। তা দেখে আব্দুর রহমান ইবনে আউফ বলে উঠলেন, হে আল্লাহর রসূল, আপনিও কাঁদছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে মমতা, হৃদয়ের কোমলতা। এই বলে আবার কাঁদতে শুরু করলেন। তারপর বললেন, চোখ থেকে অশ্রুর ধারা নামে, হৃদয় শোকে ভেঙে পড়ে, কিন্তু আমরা মুখে এমন কথা বলি যাতে আমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। আর হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা শোকার্ত। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। প্রসঙ্গ প্রাণীর সাথে আচরণ। হাদিস 1116। প্রত্যেক প্রাণীর সাথে ভালো ব্যবহার করা সাদাকা বা দান। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1117। কেউ যে কোনো পশু পাখি বা প্রাণীর উপকার করলে তাকে পুরস্কৃত করা হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, আবু দাউদ। হাদিস 1118। কোনো প্রাণীর মুখে আঘাত করবে না বা দাগ দেবে না। বর্ণনাকারী জবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা মুসলিম, তিরমিজি, মুফরাদ। হাদিস 1119। এক অভিযানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনে একটু আড়ালে গেলেন। আমরা দুই বাচ্চা সহ একটি লাল পাখিকে দেখতে পেলাম। আমরা পাখির ছানা দুটি ধরে নিয়ে এলাম। মা পাখিটি আমাদের সামনে এসে মাটির সাথে পেট লাগিয়ে ডানা ঝাপটাতে লাগল। এরই মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়লেন। জিজ্ঞেস করলেন, কে পাখির ছানা ধরে এনে একে কষ্ট দিচ্ছে? যাও, ছানা দুটোকে পাখির বাসায় রেখে আসো। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1120। তোমরা মোরগকে গালি দিও না, কারণ মোরগ নামাজের জন্যে ভোরে তোমাকে জাগিয়ে দেয়। বর্ণনাকারী যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1121। কখনো প্রাণীর লড়াইয়ের, ষাঁড়, মোরগ ইত্যাদির লড়াইয়ের আয়োজন করবে না বা এতে অংশগ্রহণ করবে না। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 1122। কোনো জীবিত প্রাণীকে চাঁদমারির অর্থাৎ গুলি ছোড়া বা তীর নিক্ষেপ করার লক্ষ্য বস্তু বানাবে না। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1123। শিকার বা গবাদি পশু পাহারার উদ্দেশ্য ছাড়া যে শুধু শখ করে কুকুর পোষে, তার ভালো কাজের নেকি থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি কমে যায়। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1124। এক মহিলা একটি বেড়ালকে খাবার ও পানি না দিয়ে বেঁধে রেখেছিল। ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে বিড়ালটি ধুকে ধুকে মারা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাস্তি হিসেবে মহিলার জন্যে বরাদ্দ হয় জাহান্নাম। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 1125। একদিন পথিমধ্যে একটি ক্ষুধার্ত উট দেখে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্বাক প্রাণীগুলোর ব্যাপারে তোমরা আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। ওরা সুস্থ সবল থাকলে ওদের উপর আরোহণ করবে, অসুস্থ দুর্বল হলে ওদের যথাযথ যত্ন নেবে। বর্ণনাকারী সাহল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। প্রসঙ্গ অশুভ লক্ষণ। হাদিস 1126। অশুভ লক্ষণ বলে কিছু নেই, তবে আমি ফাল পছন্দ করি। ফাল হচ্ছে ভালো কথা। ভালো কথা আমাকে পুলকিত করে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 1127। অশুভ লক্ষণ বলে কোনো কিছু একজন বিশ্বাসীকে তার নির্ধারিত দায়িত্ব পালন বা কাজ করা থেকে বিরত রাখতে পারে না। কখনো খারাপ কিছু দেখলে দোয়া করবে, হে আল্লাহ, তুমি সকল কল্যাণের উৎস, তুমি সকল অকল্যাণ দূর করতে পারো। সকল অকল্যাণ দূর করে কল্যাণে সব পরিপূর্ণ করার শক্তি ও ক্ষমতা শুধু তোমারই আছে। তুমি কল্যাণের পথ সহজ করে দাও। বর্ণনাকারী উরওয়াহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 1128। যে ব্যক্তি কোনো গণকের কাছে হারানো জিনিস সম্পর্কে জানতে চাইল এবং গণকের কথা বিশ্বাস করল, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। বর্ণনাকারী শাফিয়া বিনতে আবু উবায়েদ রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম। হাদিস 1129। রেখা টেনে বা পাখি তাড়িয়ে শুভাশুভ নিরূপণ হচ্ছে শয়তানি চর্চা। বর্ণনাকারী কবিশা ইবনে মুখারিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ।